আমি তুমি আমরা সবাই দুধ তুমি করবো। হ্যাঁ, খাওয়া দাওয়া কিচ্ছু করবো না, কিচ্ছু করবো না আমরা। এই যে মিশু দিদি, হ্যাপি বার্থডে মিশু। বাবাই তুমি খাবে, একটু খাবে চিকেন? এই মা বলতে দেবে। আমার বাবুই কোথায়? এই যে ও 4:50 যা বন্ধ আর হলো না, আজকে গায়ে পড়বে। শিমলাগড় কালীবাড়ির পাশে চা। হ্যাঁ, শিমলাগড় কালীবাড়ি। দিনটা ছিল 11 জানুয়ারি, রবিবার। আমরা যাচ্ছিলাম চুচুড়াতে আমার মাসি শাশুড়ির নাতনি মিশু ওর বার্থডেতে। তো ওর বার্থডে ছিল অ্যাকচুয়ালি 7 জানুয়ারি, বাট যেহেতু সানডে ছিল আমাদের ছুটি ছিল, তো সেই কারণে আমরা সেলিব্রেট করার জন্য সানডেতে গেছিলাম। তো হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিয়াদি লাইফস্টাইল। তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। অনেক দিন তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করা। আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। এ দেখো আমি আর আমার শাশুড়ি মা মানে আমি মানি, সৌমব আর আদি, আমরা 4 জনে মিলেই গেছিলাম বর্ধমান থেকে। তো বর্ধমান থেকে যাওয়ার আগে আমরা সৌদামিনী থেকে একটু মিষ্টি নিয়ে নিলাম। আজকে ব্লগটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আমিও অনেক দিন বাদে সবার সাথে, আত্মীয়দের সবার সাথে, আর কোনো অনুষ্ঠান না থাকলে দেখো কারোর বাড়িতে এখন যাওয়ার মতো টাইমই হয় না। তো যাই হোক, আজকের দিনটা আমরা খুব এনজয় করেছি সবাই মিলে, সেই ব্লগটাই আজকে তোমাদেরকে আমি শেয়ার করছি। তো চলো দেখতে থাকো। আদি তো গাড়িতে যেতে যেতে খুব এনজয় করেছে, আর সকাল থেকে কিছু খেয়ে বেরোয়নি, শুধু একটুখানি ফিডারে দুধ খেয়েই বেরিয়েছিল। আর এই দেখো বিস্কিট খেতে খেতে যাচ্ছে। ও অনেকক্ষণ ঘুমিয়ে গেছিল, আর এ দেখো ঘুম থেকে উঠে গেছে। আমরা পৌঁছে গেছিলাম ওদের বাড়ির কাছাকাছি। আমরা মিশু দিদির বাড়ি চলে এসেছি, আর কিছুক্ষণ বাকি, তারপরেই আমরা দুষ্টুমি শুরু করে দেবো না বাবাই? মিশু দিদি, আমি তুমি আমরা সবাই দুধ তুমি করবো। হ্যাঁ, খাওয়া দাওয়া কিচ্ছু করবো না, কিচ্ছু করবো না আমরা, শুধু দুধ তুমি করবো। এই দেখো আমরা ওদের বাড়িতে পৌঁছেই গেছি, আর আদি কিছুতেই ঘরে ঢুকবে না, ওদের বাড়িতে ঢুকতে চাইছে না। ও বাইরে ঘুরবে, এদিকে ওদিকে দেখছে, দেখো ডান্স করে যাচ্ছে। আমরা বর্ধমান থেকে প্রায় বেরোতে বেরোতে 10:30 হয়ে গেছিল, আর এখানে পৌঁছেছি প্রায় 1:45 হয়ে গেছে। এই যে মিশু দিদি, হ্যাপি বার্থডে মিশু। গুনগুন গুনগুন ভুলে গেছে। বাবাই যাও, মিশু দিদির কাছে যাও, যাও যাও, একটু যাও। হ্যাঁ, এরপরে তো মিশু দিদির পুরো দায়িত্বে। ব্যাস, লজ্জা পাচ্ছে। আমি এটা লাগাতে গেলাম, ভেঙে, হ্যাঁ 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 ভেঙে। ঠিক আছে, আপাতত থাক, পরে যা করবি করবি। কোথায় চলে যাচ্ছ? আদি কোথায়? আদি ও উপরে চলে গেছে। ও একটু টাইম লাগবে একটু, না? দাও 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 দাও। অনুষ্ঠানটা ওদের বার্থডে হয়েছিল, আর খুব সুন্দরভাবে সাজিয়েছিল, ডেকোরেশনটা খুব ভালো লেগেছিল আমার। আর এই দেখো আদি বেলুন দেখলে তো হয়ে গেছিলো, পাগলা হয়ে যায় ও জাস্ট বেলুন দেখলে। আর আমরা ওখানে গিয়ে ব্রেকফাস্ট করে নিলাম, কারণ আমাদের একটু দেরি হয়ে গেছিলো। তো যাই হোক, ব্রেকফাস্টে ছিল লুচি ছিল, চিকেন পকোড়া ছিল, মিষ্টি ছিল, আর ঘুগনি ছিল, খুব ভালো টেস্টি ছিল। আমি তো খুব এনজয় করছি, খিদেও পেয়ে গেছিলো রাস্তাতে, আমরা অনেক সকালে বেরিয়েছিলাম, অল্প খেয়েই বেরিয়েছি। তো যাই হোক, ওখানে গিয়ে আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম। আর এখানে দেখো সৌমব আদিকে নিয়ে একটু ওপরে নিয়ে চলে গেল, ওখানে ছাদে নেবে, ওখানে নিচে। যাও না তুমি,
ইলাস্টিকটা লাগাস না, এমনি লাগিয়ে দে উপরে। এমনি বসিয়ে দে ব্যাস। Happy birthday to you. মাম্মাকে এই ফটো তোলো। খাবে সবাইকে খাবে। আরে ফটো তোলো, বাবাকে মাকে খাওয়াচ্ছে, ফটো তোলো। নিজে কেন ওকে খাওয়া তুই কেকটা নিয়ে এসো তো। কেক 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 হ্যাঁ সুগন্ধ দেয় না। আর ওর আদিকে দি দাও ওখানে একটু খাবে একটু। আচ্ছা তাহলে ওখান থেকে তাহলে দি। এই ছোনা বাবা ও পড়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে দেখো। হ্যাঁ আই আই আর প্যান্টও চেঞ্জ করে নিতে হবে। আই এই যে আই বসে গেল। আই দেখেছো দেখেছো আই আই হ্যালো হবে না বাবা যে হবে। কি হয়েছে একটুখানি একটুখানি মিশে না অবস্থা প্যান্টটা দেখো কি করে। মিশু এটা তো নিয়ে যাচ্ছে বাড়ি। এবার দেবে না এটা। এটা তো নিয়ে যাবে। ও এটা আবার আই আই আই। আর এদিকে আদির অবস্থা দেখো, মিশো ওখানে বসেছে, মিশোকে ওখানে বসতেই দেবে না, উঠিয়েই ছাড়বে। ওইখানে আবার আই বসবে। বাবাই অমনি করে না, মিশু দিদি তো বাবাই মিশু দিদি তো। এই মা বসতে দেবে না। বাবা কেমন খেতে? এখন দেখো খেতে বসে গেছে। আমি ভাবলাম খাইয়ে দেবো, আমাকে খাওয়াতে দিল না, নিজেই বসে গেল খাওয়ার জন্য। যা খেয়েছে ওরকমই। আর এই দেখো মিশুর অবস্থা। বার্থডে গার্ল কিন্তু পুরো কটকটির মতো করছিস তুই এরকম। মা ও শসা পেঁয়াজ কিচ্ছু খায় না গুনগুন? কিছুই খায় না, ওর খাওয়াটা দেখলে বুঝবে। এটা তো শুধু ছাল ছাড়িয়ে খাচ্ছে। মা হ্যাঁ খাচ্ছো? ভালো বাবা, ভালো। কেমন খেতে এটা? কেমন খেতে? ওরকম? আচ্ছা খাও, এটা খাও, ভাজা এটা খাও, এটা খাও, খেয়ে নাও। না আদি কোথায়? আদি কোথায় গো? আদি চলে গেছে। কোথায় আদি কোথায়? এই তো আদি বেরোচ্ছে। এই যে আদি। মিশু দিদি আর আদি কোথায়? আদি কোথায়? শেষ, আজকেই শেষ মিশু তো। 10,000 আজকেই মোটামুটি শেষের দিকে। না আর বদ্দি কন্ট্রোল করতে পারছে না ভাইকে। ওই দেখ ইঁদুর ঢুকে গেল। দেখ 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 ইঁদুর ঢুকে গেল একটা। কি করছে ভেতরে? কি হচ্ছে রে ভেতরে? কি হচ্ছে এখানে দেখি তো। 10,000 এর ভেতরে কি হচ্ছে? কি হচ্ছে দেখি তো। হাই আর ছোট্ট ইঁদুরটা কোথায়? কোথায় আই? কোথায় আই? কোথায় আই দেখি? এই যে আই, এই যে আই। ছেড়ে দে মিশু, ছেড়ে দে। কোথায় রে আমার বাবুই? কোথায়? এই যে আদি, মিশু আর গুনগুন ওরা খুব এনজয় করেছে ওদের মতো। যাই হোক অনেক দিন বাদে সবার সাথে দেখা হলো, আমরাও খুব মজা করেছি। যাওয়ার সময় চলে এসেছে, আমরা এখন টাটা বাই বাই হয়ে যাব। সবাই টায়ার্ডটা হচ্ছে। হ্যাঁ এখন এখান থেকে ব্যান্ডেল চার্জ যাবো, তারপরে যাবো। টায়ার্ড হচ্ছে এই যে এর কারণে, এই যে এই ব্যক্তির কারণে আমরা ভীষণ টায়ার্ড হয়ে গেছি সবাই মিলে। সবাইকে পাগল করে দিচ্ছে। আই কই রে? আই কোথায়? আই কোথায়? ও আচ্ছা এরই কমতি ছিল। আচ্ছা ওখানে ভেতরে কজন আছে বলো তো? কজন আছে ভেতরে? আচ্ছা আমি এক একজন করে ডাকবো, সবাই তোমাদের মুখ দেখাবে, ঠিক আছে?
এই যে আই বেরিয়েছে। এ বাবা, এইবার বিশু দিদি বেরোচ্ছে, এইবার গুনগুন দিদি বেরোচ্ছে। ওখানে ফুফু কার কাছে আছে? কেন দেখালি ফুফু তাহলে ওকে? দেখো ফুফু। বাবাই চলো টাটা দিয়ে দাও। এই ফুফু, এই যে মিশু রানীর এখন একটা স্পেশাল ডান্স হবে যাওয়ার সময়। কিরকম ডান্স ওটা? চলো আমরা বেরিয়ে যাচ্ছি। টাটা। এদিকে আমার পেছনে। টাটা। মাসিমণিদের বাড়ির থেকে ব্যান্ডেলচার হাঁটতে 10 মিনিট লাগে গাড়িতে, তাও বোধহয় লাগে না। তো আমাদের বেরোতে প্রায় 4:30 হয়ে গেছিলো। বাট আমাদের ব্যাড লাকটা এটাই যে ওখান থেকে আমরা বেরিয়ে গিয়ে গাড়ি পার্কিং করে হেঁটে যেতে আমাদের অলরেডি 4:50 ক্রস করে গেছিলো। আর এই দেখো আমরা ব্যান্ডেল চার্চের একদম সামনে চলে এসেছি। ওখানে গিয়ে যেটা দেখলাম, আমাদেরকে আর ওখানে ঢুকতে দেওয়া হলো না, কারণ কি অলরেডি 4:50 বেজে গেছিলো। ব্যাড লাক ছাড়ার কিছুই না, এত কাছাকাছি গিয়েও আমরা ব্যান্ডেল চার্চে ঢুকতে পারলাম না। যাই হোক, এখানে সামনে কয়েকটা আমরা ফটো তুললাম। ভেতরটা তো মানে বাইরে থেকে দেখেই মনে হচ্ছে ভেতরটা খুবই সুন্দর হবে অবভিয়াসলি। তো যাই হোক, নেক্সট টাইম কোনো একদিন যাওয়া যাবে। তো বাইরে থেকে আমরা এগুলো একটু কিছু কেনাকাটি করলাম, কিনে একটু ফটো তুললাম, তুলে আমরা আবার ব্যাক করলাম। এখানে ওরা ভীষণ স্ট্রিক্ট, 4:50 হয়ে গেলে কাউকে ঢুকতে দেবে না। কেউ যদি আগে থেকে অলরেডি ঢুকে যায় তাহলে সে অনেকক্ষণ থাকতে পারবে, মানে সে বোধহয় 6টা পর্যন্ত থাকতে পারবে, কিন্তু 4:50 হয়ে গেলে ওখানে এন্ট্রি করতে দেবে না। যাই হোক, এগুলো আমরা কিনে মনটা তো একটু খারাপই হলো। ওখানে গিয়ে রিকোয়েস্টও করলাম, কারণ আগের দিন আমার শাশুড়ি মার মানে মানির মাথায় লেগেছিল, চোট লেগেছিল, সেখান থেকে প্রচুর ব্লিডিং হয়েছিল, মানিরও শরীর ভালো ছিল না। তো যাই হোক, আমরা ওখান থেকে বার্থডেটা অ্যাটেন্ড করে যেহেতু গাড়ি করে গেছিলাম বর্ধমান থেকে, সেই কারণে আমাদের লেট হলেও কোনো অসুবিধা হতো না। কিন্তু আমরা অনেক রিকোয়েস্ট করার পরেও যে বাচ্চা নিয়ে এসেছি আমরা জানতাম না, আমাদের কাছে অ্যাকচুয়ালি ইনফরমেশন ছিল 5:30 পর্যন্ত ব্যান্ডেল চার্চের এন্ট্রিটা করানো হয়। তো সেই কারণে যাই হোক, বেটার লাক নেক্সট টাইম। তো এগুলো কিনে আমরা মন খারাপ হয়ে আবার গাড়িতে চলে এলাম। আমরা এখন শিমলাগড় কালীবাড়ির ওখানে নেমে চা খাচ্ছি, চা খেয়ে তারপরে আবার যাব। আমাদের ব্যাড লাক, আজকে ব্যান্ডেল চার্চটা বন্ধ হয়ে গেছিলো, 4:50 বন্ধ হয়ে যায়, আর আমরা ঠিক 5টায় ওখানে গিয়ে পৌঁছেছি। তো সে কারণে আর ভেতরে ঢোকা হয়নি, বাইরেই ঘুরে চলে এলাম। তো এখন বাজে প্রায় 6:30। আমাদের বর্ধমান ঢুকতে তাও মনে হয় 7:30 বেজে যাবে। যাই হোক, আমরা এখানে একটু চা বিস্কিট খেয়ে তারপরে আবার রওনা দিচ্ছি। তোমাদের ব্লগটা কেমন লাগবে মানে লেগেছে জানিও। আমি ভীষণ টায়ার্ড, ভীষণ ঘুম পাচ্ছে। আমি আর বাবুই ঘুমোতেই এসেছি, অর্ধেক রাস্তা আমার ঘুম ভেঙে গেছে। সময় চা নিয়ে এসেছি। সো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দাও, সুন্দর কমেন্ট করো। আর যারা প্রথমবার দেখছো তারা প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে ফার্দার যে ভিডিওগুলো আমি পোস্ট করি সেগুলোর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। চলো টাটা, বাই, লাভ ইউ অল।